নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সমর্থনে ধানের শীষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপু ভূঁইয়ার আস্থাভাজন ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী রিপোর্টে জানাচ্ছেন মীম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মিয়াজি এবং সঞ্চালনা করেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা এম এ হালিম। এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, চনপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দগণ। সভায় মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান আগামী নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তার কি আমরা ভোট পাবো? পাবো না। উভয়ের প্রতিনিধি কারা, তার প্রতিনিধি কারা এখানে আছে, তারা জনগণের সাথে মানুষের সাথে মানে বাজে কথা সবার দ্বারা হয় না। বলবো মাদকের বিরুদ্ধে আর মানে যদি আমাদের সাথে লোকজন থাকে যে যারা এগুলির সাথে এখানে দীপু ভাইয়ের আইসা কোনো কিছু রাখবে না, ওইখানে একটা কমিটমেন্ট দিবে, চনপাড়ার মাটি আমি গোল 126 জায়গা দাগ দিয়ে গেলাম ভুল করো, এই এলাকায় মাদক নামের যে ম শব্দটা আছে এটা থাকবে না। আমরা সেও কোনো যত রকমের কিছু আছে মানে মানুষ শুনতে চাইতেছে আমাদের গ্যাস এই সেই আমার কিছু দরকার নেই, আমাদের আমরা এটা করে নাও আর দেখবেন আল্লাহ মারামারি কাটাকাটি নাই। সেই দল আমাদের চেয়ারম্যান সব দেশে আসুন, এই দলে কোনো খারাপ লোকের জায়গা হবে না, সে যেই লেভেলের লোক স্থায়ী কমিটি থেকে তৃণমূল পর্যন্ত যদি কোনো রকমের কোনো আমরা কি বিএনপি করি। আওয়ামী লীগের সময় 200 স্পট ছিল, এখন কিছু কমছে, ঠিক না? এটা যদি আমরা একদম নির্মূল করতে চাই, আমাদের ঐক্যের বিকল্প নাই, আছে? আমরা ঐক্যবদ্ধ ভাবে, আমার বাবা মাদকের সাথে জড়িত, তারে জোতার মালা গলায় দিয়ে প্রত্যেক ওয়ার্ডে 10 টাকা আওয়ামী লীগের মাদক আছে, আওয়ামী লীগের রাষ্ট্রীয় কষ্ট হয়েছে, আজকে বিএনপি এই জিনিসের পরিবর্তন করবেন। আশা করি আপনারা আছেন সবাই মোটামুটি ভালো সুন্দর আদর্শ একটা চলপাড়া পাইছে। এজন্য আসলে সময় তো আসলে অনেক কথা প্রশ্ন উত্তর দেওয়ার ছিল, আমিও মূর্খ মানুষের বুঝি না। রাজনীতি আসলে ছাত্রদল করছি, স্বেচ্ছাসেবক জেলা পর্যায়ে করছি, এখন হিসাব করতেছি যে আসলে মতিন চৌধুরীর আদর্শে যে রাজনীতির রূপকথা রয়ে গেছে, যে সুন্দর পরিসরের রাজনীতি ধরা রয়ে গেছে, এই মিয়াজি ভাইয়ারা যারা আছে, লালু চৌধুরী ছিল, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি এই পরিবেশের রাজনীতিটা দীপু ভাই চাইতেছে আবার ফিরাই দিতে সহযোগিতা